আজকে যে পরিদর্শনে আসছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ড অবস্থিত, এটা এই পরিদর্শনের কারণটা একটু জানতে চাই। আজকে যেটা মূলত আসা, এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও এই এলাকা যেটা 11C 10 নম্বর রোড ফুটবল গ্রাউন্ড, 10 নম্বর লাইন তথা ফুটবল গ্রাউন্ড ক্যাম্পবাসীদের নিয়ে আমার সাথে কথা হয়েছিল। ওনারা আজকে আসতে বলছেন। বিষয়টা এখানে ড্রেনের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তো আসার পরে আমার যেটা আগেও মনে ছিল, তাদের সকলেরই মনে আছে, এটা আমি কমিশনার থাকাকালীন অবস্থায় ক্যাম্পবাসীদের ড্রেনেজ ব্যবস্থা তখন আমি নিজ উদ্যোগে করে দিয়েছিলাম। আজকে ওনারাও সেটাই বলল, এটা আমার হাতেই করা ছিল। তো যাই হোক, খুশি লাগলো, ভালো লাগলো। কিন্তু 17 বছর এই ড্রেনেজ পরিষ্কার এবং এটাকে কোনো মেনটেনেন্স হয় নাই, যার ফলে ব্লকেজ হয়ে গেছে এবং এটা অপরিচ্ছন্ন এবং জাম হয়ে গেছে। আজকে এই ড্রেনেজ ব্যবস্থা, যেটা আমি বহুবার বলেছি, আমার 3 নম্বর ওয়ার্ডের যে 10 নম্বর রোড, 11 নম্বর রোড এবং এই বাজারের রোড, যেটাকে আবার এভিনিউ 3 বলে থাকি, এই 3 রোডের যে বসবাসকারী আছে ক্যাম্পবাসী সহ, এর প্রয় প্রণালী এবং পানিটা তৎকালীন সময় আমি প্যারিস রোড হয়ে ওই প্যারিস খালি দিয়ে প্রবাহিত করেছিলাম। আজকে এই সকল ড্রেনেজগুলি একদম কি বলে, এটা ভরাট হয়ে গিয়েছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই 17 বছর, যার ফলে প্রয় প্রণালী এখন মানুষের বৃষ্টি হওয়ার সাথে সাথেই বাসা যেতে লাগে। আজকে সে কারণে বৃষ্টির মধ্যে আমি আসা, যে এলাকাবাসী, এই ক্যাম্পবাসী কী কষ্টে তারা আছে এটা দেখার জন্য ওনারা আমার অফিসে গিয়েছিল। আমি বলছি আজকে বৃষ্টির মধ্যেই দেখব, এর জন্যই সরাসরি উপস্থিত হয়েছি। আছে এখানে পানিরও কিছু সমস্যা আছে, এই সমস্যাটা ইনশাল্লাহ এখানে নতুন বোরিং হয়েছে, তবে লাইনের কিছু তবে পানির লাইনের আমি যতটুকু জেনেছি, এখানে পানির লাইনও অপরিকল্পিত, উঁচা নিচা করে রাখা হয়েছে, যার ফলে পানির প্রেশার কম। কিন্তু প্রেশার কমের পরও যে পানিটা আসার প্রয়োজন সেটা পর্যাপ্ত আসে। এটাও ইনশাল্লাহ আমি সমাধান করে দেবো। এখানে বিদ্যুতের একটা সমস্যা রয়েছে ক্যাম্পবাসীর মধ্যে। বিদ্যুৎ বলতে বিদ্যুতের যে চাহিদা, ক্যাম্পবাসীর যে ব্যবহার করে যে লোড, এখানে যে কি বলে ওই যে ট্রান্সফরমারের পর্যাপ্ত নাই, লোড দেওয়ার ক্ষমতা নেই। একটা ট্রান্সফরমার মাধ্যমে এই ফুটবল ক্যাম্পের মানে এই লোডটা বহন করতে পারে না। আর একটা নতুন ট্রান্সফরমারের ব্যবস্থা যদি করা যায়, হ্যাঁ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে এটাকে দেখতেছি আমি। এটাও যদি হয় তাহলে মোটামুটি ক্যাম্পবাসী একটু হয়তো স্বস্তিদায়কভাবে তারা থাকতে পারবে, সেই কারণে আমার আশা। আমি যতটুকু তথ্য সংগ্রহে পেলাম যে আপনি দীর্ঘ 15 বছরের মতন কিন্তু এই 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মানে একবার যে হয়েছিলেন, তারপর ওই মেয়াদটাই বিভিন্নভাবে সরকার বাড়িয়েছিল, 15 বছর 16 বছর ছিলেন। তো সেই সময় কিন্তু আপনি অত্র এলাকার এই ড্রেন ব্যবস্থা বা ডিএনসিসি মার্কেট বা আশেপাশের সড়কগুলো কিন্তু আপনার হাতেই কাজ করা। তো সেই কাজগুলো দীর্ঘ 15 বছরে কিন্তু আর ডেভেলপড হয় নাই। অত্র এলাকার মানুষ সেটাই বলছে, পানি, গ্যাস, কারেন্ট বা যেটাই বলেন। আসছে আগামী নির্বাচনেও কিন্তু আপনি এই 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। তো সেই হিসাবে মানুষ, সেই যে আগে আপনি দক্ষ হাতে এই পরিচালনা করেছিলেন 3 নম্বর ওয়ার্ড, সেই সুবাদে সেই দাবিতে আপনার কাছে সবাই সহানুপন্ন হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক, আপনাদের 16 আসনের অভিভাবক বা অত্র এলাকার অভিভাবক, তার নেতৃত্বে এখন এই মানুষগুলোকে কমিশনার না হয়েও আপনি কিভাবে হেল্প করবেন এটা একটু জানতে চাই। এর পাশাপাশি কিন্তু আপনার পাশে কিন্তু আরেকজন দক্ষ ব্যক্তি আছে, প্রশাসক, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, আমাদের জানা মতে আপনাকে অনেক হেল্প করার চেষ্টা করে বা এলাকাবাসীকে মায়া করে। তো এই যে আমিনুল হক সাহেব এবং এই শফিকুল ইসলাম মিল্টন, এই দুইজনের নেতৃত্ব নিয়ে আপনি কিভাবে হেল্প করবেন কমিশনার না হয়েও? আসলে ওইটাই আমার পূর্ব অভিজ্ঞতা। আমি যেটাকে বললাম, আমার পূর্ব অভিজ্ঞতা এবং আমার পথ চলা
যে চিহ্ন এখন এলাকাতে রয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি কাজ করতে চাচ্ছি এবং এই কাজগুলি আপনারা জানেন এখন তো জাতীয়তাবাদী দলের সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায়, জননেতা জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের সহযোগিতা এবং আমাদের যে মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী রয়েছে আমিনুল হক, তাদের সহযোগিতায় আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে। এলাকার যে কোনো কাজের জন্য যে কোনো সময় আমি বলি তারা সহযোগিতা করে। আর আমার অভিজ্ঞতাটা আমি কাজে লাগাতে চাচ্ছি এবং তাদের সহযোগিতায় সর্বোপরি আজকে দেশের বিএনপির নেতৃত্বে দেশ সরকার পরিচালিত হচ্ছে এবং আমাদের সরকারের ভাবমূর্তি বৃদ্ধি পাক, জনসাধারণ উপকৃত হোক ক্যাম্পবাসী, হোক এলাকাবাসী, হোক পাঁচতলা বাড়ির মালিক, আমরা সকলকে নিয়ে ভালোভাবে থাকতে চাই, সুন্দরভাবে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে উঠুক, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। একটু প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি অত্র এলাকার যারা বসবাসকারী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো একটু বলবেন যে এই যে আপনি এই এলাকায় থাকেন, এই এলাকাটার নাম কি? এটা হলো ফুটবল গ্রাউন্ড ক্যাম্প। আচ্ছা, তো এই ওয়ার্ডে এই লাইনটাতে যে প্রবলেমটা আমরা জানতে পারছি, তো এইটার জন্য দেখছি যে আপনারা স্বর্ণপন্ন হয়েছেন 3 নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর, হ্যাঁ, ঢাকা মহানগর উত্তর বিএনপি, সে কিন্তু সাবেক সহসভাপতি বিএনপি, পল্লবী থানার বর্তমান সমাজসেবক 3 নম্বর ওয়ার্ড। তো কি ধরনের সহযোগিতা আসাদ কমিশনের কাছ থেকে চান? আসাদ কমিশনের সাথে আমরা চাই সাবেক কমিশনার উনি আগে তো আমাদের ড্রেন বানায় গেছে, এখন আমার ড্রেন আবার নষ্ট হয়ে গেছে, এদিকে যায় না, ময়লা যায় না, এগুলো জাম হয়ে যায়, রাস্তা ভরা জায়গা, প্রায় সময় ভরা জায়গা। একটু প্লিজ বলবেন সমস্যাটার সমাধান কি চান? আসসালামু আলাইকুম। আমাদের মানে মিরপুর 11 নম্বর ফুটবল গ্রাউন্ড ক্যাম্পে যে সমস্যাটা, যে মানে পানি ময়লাটা, এরা আসাদ ভাই যখন কমিশনার ছিল তার হাতে জিনিসটা এটা ড্রিলিংটা মানে এটা হয়েছে। আবার এটা পর মানে আর কোনো সময় ড্রিলিংটা ময়লাটা কোনো আর পরিষ্কার হয় না, আর ড্রিলিংটা আনায় না। এখন সবাই আমরা ক্যাম্পবাসী মিলে ফুটবল গ্রাউন্ড ক্যাম্পে সবাই আমরা আসাদ ভাইয়ের কাছে আবেদন করছি, আপনার হাতে যে জিনিসটা যে বানিয়ে গেছেন এখন পর্যন্ত। এটা আসাদ কমিশনার যখন ছিল, হ্যাঁ, আশিস একজন কমিশনার ছিল, তখন এটা তার নিচাতেই এই ডেভেলপটা হয়েছিল। তো এই 15 বছর আর হয়নি। না, আর হয় না। আচ্ছা আচ্ছা, তাই আগে একবার আসাদ সাহেব উনি ড্রেনটা ঠিক করে চলে গেছে, এর মাঝে আর কোনো আমাদের ড্রেনের কোনো কাজ করা হয়নি। একটু জানতে চাই, আপনি এই এলাকাবাসী, এই রোডের সড়কটার নাম কি? এই সড়কের নাম 10 নম্বর রোড, 10 নম্বর লাইন, ফুটবল গ্রাউন্ড ক্যাম্প, এইচবি ক্যাম্প। তো এই সড়কটা তো আগে 15 বছর আগে যখন কাজী আলী ইমাম আশিস সাহেব কাউন্সিলর ছিল, তখন এটা ডেভেলপড হয়েছিল। জি, এরপরে তো ডেভেলপ আর হয়নি। জি হয়নি। আর ওনার আগে 17 বছর আগে যখন উনি কমিশনার ছিলেন, তখন সব সময় এসে এই ড্রিঙ্ক ওনার হাতে তৈরি করা দেওয়া, অর্ডার দিয়ে উনি কইরা দিছিলেন। এখন কি সমস্যা? এখন সমস্যা, পানি ড্রিঙ্কগুলো ভইরা যায়, পানি রাস্তায় লোকজন হাঁটতে পারে না, মা বোন চলতে পারে না। এই সমস্যাটাই মানে সমস্যা সমাধানের জন্য এলাকাবাসীর দিক দিয়ে এবারও তো শুনছি যে 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী উনি, জি, কাজী আলী ইমাম সাহেব। তো আপনাদের এতে মতামত কি? আমাদের মতামত কি, দায়িত্ব যদি না থাকে আমাদের কাছে তো করতে পারে না, দায়িত্ব লোক কাউকে পাই না, ওনার কাছ থেকে আমরা না সেটা বলছি না, বলছি এমনি তো আর একজন ব্যক্তি এসে কাজ করতে পারবে না, পারবে না, তাকে দায়িত্ব দিতে হবে না? অবশ্যই দায়িত্ব দিতে হবে। আপনারা সকলে মিলে কি চান আবার 3 নম্বর ওয়ার্ডে আবার সবাই এক হয়ে যে আলী ইমাম আশিস সাহেবকে কাউন্সিলর? অবশ্যই এটা আমরা ওনার কাছ থেকে এরকম সবসময় পাইছি দেখা মনের জায়গা আছে, সেই জন্য ওনার কাছেই বিহারি আমরা যারা আছি ওনার কাছে গিয়ে আবেদনটা জানানো হয়েছে। ধন্যবাদ। উনি বানিয়ে গেছিলেন, ওনার বানানো নালীটা এখন নষ্ট হয়ে গেছে, ওইটা মেয়াদ শেষ, এখন ওটাকে পুনরায় আবার নতুন করে সহযোগিতা চাই। আমাদের পানির ধন্যবাদ সমস্যা। ভাই, আপনি তো এলাকা। আমার নাম শাকিল। 17 বছর আগে যে উনি যেগুলা আমাদের এলাকায় কাজ করে গেছেন, ওনার একটা ভালোবাসা আছে আমাদের বুকে। জানতে চাই যে 17 বছর আগে তো একটা যে আপনাদের ডেভেলপ করেছে, তা তো সে একটা কমিশনার পদে ছিল বলে, তাই না? জি হ্যাঁ। এখন তো কমিশনার পদে নাই। আমরা এখন দিন পরেই তো আবার নির্বাচন আসছে। জি, তাকে কি চান আবার সেই কাউন্সিলর? অবশ্যই আমরা চাই উনি এলাকায় দায়িত্ব না ছাড়া কি কাজ করতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ করতে পারবে উনি। দায়িত্ব দিব আমার আমরা। কথা শুনেন,
উনি যে আমাদের 17 বছর আগে যে কাজ করে গেছে, আমাদের ভালোবাসা ওনার অন্তরে আছে। ওকে, এখন এই যে আবার দায়িত্ব দিতে কমিশনার করে নিয়ে আসবে। মানে সময় তো আসতেছে। জি, এখন কথা হয়েছে যে আপনারা সবাই বিহারি উর্দুভাষীরা দুর্দশা আপনাদের নিরসনের জন্য কি কাজী আলী ইমাম আসাদ সাহেবকে আবার চান? জি হ্যাঁ, চাই, আমরা অবশ্যই চাই। সে ঐক্যজোট হয়েছে? জি, হ্যাঁ, উনি- আচ্ছা, তো আমি তো দেখছি, আমরা তো গণমাধ্যমরা দেখছি যে কমিশনার ছাড়াই বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের পাশে উনি ছিলেন। কেমন আছেন হ্যাঁ, একটু এখনো জানতে আছেন। ছুটে চলে আসেন, হ্যাঁ, জি হ্যাঁ, রোদ বৃষ্টি মাথায় করে, তাই না? জি হ্যাঁ, এমন তো আর কাউকে পান না এখনো? কাউকে পাইনি আমরা। 17 ধন্যবাদ। বছর তো আমগো ধারে কেউ আসে নাই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনলেন আজকে এই বৃষ্টির মধ্যেও চলে আসছিলেন সবার খোঁজ নিতে, কারেন্ট, গ্যাস, পানি সবার সাথে এসে বৈঠক দিলেন কাজী আলী ইমাম আসাদ। আমি আপনাদের সাথে ছিলাম শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সেভি টিভি। 10 নম্বর রোডে, ঠিক আছে? এইখানে ওই যে পাম্প আছে না, যে পাম্পটা, না ফকিরাপট্টি না, তারা মেডিকেল রোডে সংলগ্ন, তারা মেডিকেলের যে পাম্পটা আছে, এখানে যে ক্যাম্পটা আছে, ক্যাম্প আছে না, বড় ক্যাম্প, ফুটবল গ্রাউন্ড ক্যাম্প বল, ঠিক আছে? আচ্ছা বড়, হ্যাঁ, 2 জায়গা। এখন ওই যে এই পাম্পের থেকে সোজা পিছন দিকেই হলো ক্যাম্প। এই দিকে একটা লাইন আছে, লাইন আছে, কিন্তু ক্যাম্পের ডাইনে বাইরে কোনো পানি আসে না। পানিটা এটা উঁচা হয়ে রয়েছে। এখন এইটা মাছটা ঠিক করতে হইব কালকে, কারণ আমি অলরেডি এখানে আছি। এটারে কি করা, এটা বোধহয় এরা বলতেছে যে পানিটা যে পাইপটা যে আসছে, এটা বোধহয় এখানে উঁচা হয়ে গেছে। এইখান থেকে গেছে, ঠিক আছে।